শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, যারা জনগণের সেবক হিসেবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসছেন, আজকে তারা এখানে অনুপস্থিত কেন আমি জিজ্ঞাসা করব। দাওয়াত কবুল করার পরে তাদের ইশারায় আজকে এখানে কেউ আসে নাই। মাথা বা নোয়ার মানুষ আমি না যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো। 4.5 লাখ 5 লাখ লোক নামানোর ক্ষমতা রাত 12টার সময়ও শামীম ওসমান রাখে ইনশাল্লাহ। মেজাজটা এখন বয়স হয়েছে, 62 হয়েছে বয়স, তাই 62 হিসাবে বক্তব্য দিলাম। 26 বানায় দিয়েন না, কিন্তু সাবধান থাকবেন সবাই। সিটি কর্পোরেশন ছাদের উপরে যা জারু দিয়ে আমার সব ছাদ পরিষ্কার করে গাছ লাগাইছি। ইজ্জত কি গেছে গা? মেয়র গেছে গা, মেয়রশিপ গেছে গা। আমার বাড়িতে আমি ঝাড়ু দেই, আমার বাথরুম আমি পরিষ্কার করি। কেন জায়গা নাকি ইজ্জত? শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, দয়া করে কাজ করেন। আপনাদের চোখের সামনে গত 7-8 বছরে এই শহরের চেঞ্জ, এইটা কিন্তু আপনাদের জন্য উদাহরণ। বেশি দূরে যাইতে হয় নাই। আমরা যখন শুরু করছি আমাদের পাশে কিন্তু সকল নাগরিক এসে দাঁড়াইছেন। আমি কৃতজ্ঞ নারায়ণগঞ্জবাসীর প্রতি। এখানে যখন আমি রাস্তায় নামবো তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমি সেই রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট, শামীম ওসমানকে মেয়র আইভির আলটিমেটাম, এই সুনামে একটি খবর। সেই পুরনো বিরোধ, সেই ফুটপাতের যেই দাপট বা আধিপত্য রাজধানীর নারায়ণগঞ্জের সড়ক জুড়ে, সেই হকার উচ্ছেদ করার জন্য অনেক দিন থেকেই চেষ্টা মেয়র আইভি। কেননা হকারদের কারণে যানজট তৈরি হয় এবং নানা রকম চাঁদাবাজির যে অভিযোগগুলো আছে তার প্রেক্ষিতে এর আগে আমি মাথা নত করার মানুষ না। এবার কঠিনভাবে খেপে গেলেন সেই নারায়ণগঞ্জের টাইগার শামীম ওসমান। সকল ডিসি ওসিদের বিরুদ্ধে সংসদে নালিশ করবেন এবার সেই শামীম ওসমান। দর্শক শ্রোতা, এবার কেন খেপে গেলেন হঠাৎ করে ডিসি এসপিদের বিরুদ্ধে শামীম ওসমান কেন কথা বলতে যাবে? দর্শক শ্রোতা, রীতিমতো আজকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই শামীম ওসমান। সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে। সুপ্রিয় দর্শক, এদিকে শামীম ওসমানের উপরে খেপে গেলেন সেই আইবি। কেন আইবি খেপে গেলেন? দর্শক শ্রোতা, রীতিমতো আজকের ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। সুপ্রিয় দর্শক, সে আইবি যদি রাস্তায় নামে রণক্ষেত্র শুরু হবে। কঠিনভাবে শামীম ওসমানকে ধরে দিলেন। দর্শক শ্রোতা, সবকিছু মিলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। শামীম ওসমানকে মেয়র আইবির আলটিমেটাম, মানে কঠিন আলটিমেটাম দিয়েছে। কি আলটিমেটাম দিয়েছে সম্পূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 26 বানায় দিয়েন না, কিন্তু সাবধান থাকবেন সবাই। আমার নাম শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথেই শেষ হব। যে প্রশ্ন আজকে সাংবাদিক ভাইরা করেছেন, আমার লার্নেড লয়াররা করেছেন, সেই প্রশ্নের উত্তর নারায়ণগঞ্জের প্রশাসনে যারা আজকে একজনকেও এখানে আসতে দেন নাই কিংবা আসেন নাই কেন, এই প্রশ্ন যদি এইখানে করি তাহলে আপনারা ভাববেন নারায়ণগঞ্জে করেছি। আমি শামীম ওসমান জীবিত থাকলে আমার সম্বন্ধে আপনাদের ধারণা খুব কম। এই পার্লামেন্টের অধিবেশনে এই প্রশ্ন জনগণের প্রতিনিধি হিসাবে আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, যারা জনগণের সেবক হিসাবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসছেন, আজকে তারা এখানে অনুপস্থিত কেন আমি জিজ্ঞাসা করব। আমি মাথা নোয়াবার মানুষ না, কথা বলতে চাই নাই। আমি মাথা বা নোয়ার মানুষ আমি না। এমন কোনো কাজ করি না যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। অনেকেই অনেক কিছু করেন, আমরা সব দেখি। নারায়ণগঞ্জের টাকা ধরা পড়ে যাত্রাবাড়িতে, আর কেস দেখান ফতুল্লাতে। আমাদের কাছে অনেক খবরই আছে, সাংবাদিকরা আমাদের জানান। কিন্তু এই কথাগুলি আজকে বলার কথা না। এখানে যারা এসছেন, আমার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর সবাই হতাশ হয়ে গেছেন।
হতাশ হবেন না, এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করব। আমাদের নারায়ণগঞ্জ আমরাই ঠিক করব। আমি তো সংসদে আমার কথা বলবো, ফেব্রুয়ারি মাসের 30 তারিখের সংসদ, আমি আমার কথা বলবো। আমি জানতে চাবো আমার সরকারের কাছে, আমি জানতে চাবো আমার জনপ্রশাসন মন্ত্রীর কাছে, আমি জানতে চাবো আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমি জানতে চাবো আমার প্রধানমন্ত্রীর কাছে যে দোয়া দাবাত কবুল করার পরে কাদের ইশারায় আজকে এখানে কেউ আসে নাই, কেন আসে নাই, আমি অবশ্যই জানতে চাবো। পুলিশের এবং সেখানে হকারদের পক্ষে অবস্থান নিয়েছিল শামীম ওসমান এবং বিপক্ষে অবস্থান ছিল সেলিনা হায়াত আইভি, এবং সেই দ্বন্দ্ব ছাড়াও আরও নানান বিষয়ে মাঝে মধ্যেই ফুসে ওঠে নারায়ণগঞ্জ। নির্বাচনের আগে শান্ত ছিল পরিস্থিতি, নির্বাচন শেষ হতে না হতেই আবার সেই এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যখন নাকি সেলিনা হায়াত আইভি আলটিমেটাম দিয়েছে। খবরে বলা হচ্ছে নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত হকারদের দখলে রাখাকে কেন্দ্র করে আলটিমেটাম দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। তিনি বলেন, 20 বছরে নগরের মানুষ জানে আমি কি এবং কেমন, আমি চাইলেই কি করতে পারি। আপাতত আমি স্টপ থাকবো। নারায়ণগঞ্জ 5 আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব, শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই অর্থাৎ শামীম ওসমানের ছোট ভাই হকার বসিয়ে রেখেছেন, যদি না বলেন তাহলে আমি যখন রাস্তায় নামবো তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ভবনের সামনে থেকে প্লাস্টিক ও পলিথিন বিরোধী গণসচেতনতামূলক র্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন। মেয়র আইভি বলেন, নগরীর 2 নম্বর রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত ময়লা এবং নোংরা পলিথিন, প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারেনি। কেন পারেনি তা জানেন, আমার ফুটপাত হকারদের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। আপাতত আমি স্টপ থাকবো, অপেক্ষায় থাকবো আপনাদের জন্য, আপনাদের নিয়েই আমি কাজ করতে চাই। 2018 সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন। শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসুলম্যানদের, কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কেন প্রশাসন আছে, পুলিশ আছে, হকার আর নারায়ণগঞ্জের মতন যে পরিমাণ জনবহুল একটা শহর, সেই শহরে যদি ফুটপাত দখল করে বসে থাকে হকাররা, তাহলে মানুষের যাতায়াত কিভাবে হবে? এবং এটি জাস্ট বাণিজ্যিক উদ্দেশ্যে এই হকারদের কাছ থেকে। দর্শক শ্রোতা, আপনারা সেই মেয়র আইভি এমনকি সেই শামীম ওসমানের মন্তব্যগুলো শুনতে পারলেন। দর্শক শ্রোতা, সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বলেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।